এত ভালো মানে নাম করা মহিলা। আর ওনার মাথার কাপড় আমি আজকে পর্যন্ত দেখছি না এইটুক যাইতে। প্রথমে সিরাজ শিকদারের রাজনৈতিক হত্যাকাণ্ড। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার জন্য যেহেতু মুক্তিযুদ্ধ ব্যবহার হয়, এই কবর হয়েছে লাশ লয়ে আইতেছে হেলিকপ্টারে, হেলিকপ্টার কথা ছিল আমরা কাজ জানাবো, পরে এই লাশ লয়ে এসে পুলিশ আপনার এই কবর দেওয়ার পরে 40 দিন পর্যন্ত পাহারা দিছে। আগে আসছিল 3 ফুট উঁচা, পাশে আসছিল 2.5 ফুট, ঠিক আছে। এখন যখন 6 ফুট উঁচুতে দেওয়া হচ্ছে আর পাশে দেওয়া হচ্ছে 4 ফুট। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এত বৎসর বিধবা থাকার পরেও তার কোনো বদনাম নেই। সম্মানিত সুধী, আপনাদের সবাইকেই আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসেছি মহান মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম কর্নেল আবু তাহেরের পৈতৃক ভিটায়। আমরা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো তার পৈতৃক ভিটা এবং তার জীবন থেকেও খানিকটা আলোচনা করব। আমরা এর আগে একজন সেক্টর কমান্ডারের বাড়ির ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। তখন বলেছিলাম যে সব সেক্টর কমান্ডারদের বাড়ি পৈতৃক নিবাস আমরা দেখাবো। তার ধারাবাহিকতাই আজকে আমরা এসেছি 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের পৈতৃক ভিটা এবং তার কবর দেখাতে। কর্নেল তাহের একজন নায়ক নাকি খলনায়ক এই ব্যাখ্যা বিশ্লেষণে আমি যেতে চাচ্ছি না। বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে পরস্পর বৈপরীত্য খুব মারাত্মক। এইখানে কথা বললে এক পক্ষ খুশি হবে, আরেক পক্ষ বেজার হবে। নিশ্চয়ই ইতিহাস তাকে নায়ক বা খলনায়ক যে কোনো একটা সমীকরণে ফেলাবে, সেটা ইতিহাসের উপরে ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরের একটা দশক অনেক অস্থির সময় গিয়েছে। সামরিক অভ্যুত্থান, একটার পর একটা অভ্যুত্থান। যারা অভ্যুত্থান ঘটিয়েছেন তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিলেন। কর্নেল তাহের একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর উত্তম একজন সেক্টর কমান্ডার। মঞ্জুর, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ প্রত্যেকেরই কিন্তু মুক্তিযুদ্ধে বড় অবদান আছে। বিশেষ করে 1975 সালের 3 নভেম্বর থেকে 7 নভেম্বরের যে ইতিহাস, সেই ইতিহাস অনেকটাই অন্ধকারাচ্ছন্ন। এই ইতিহাস নিয়ে খুব একটা কাজকর্ম হয় নাই, যার ফলে কার কি রুল ছিল সেই রুল সম্পর্কে নিরপেক্ষ একটা জায়গা থেকে কোনো ধারণা পাওয়া যায় না। যারা খালেদ মোশাররফের অনুসারী তারা বলবেন যে না, খালেদ মোশাররফ ঠিক আছে। আবার যারা খালেদ মোশাররফকে পছন্দ করেন না তারা বলবেন যে খালেদ মোশাররফ চেইন অফ কমান্ড ভেঙে অভ্যুত্থান করেছেন। আবার যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তারা মনে করবেন যে না, 7 নভেম্বর ঘটিয়েছে জিয়াউর রহমানের লোকজন। আবার যারা জাসদ করেন তারা মনে করেন যে জিয়াউর রহমানকে মুক্ত করেছেন জাসদ গণবাহিনী তথা এটা নেতৃত্ব দিয়েছেন কর্নেল তাহের। তো এরকম ইতিহাস এক একটা জায়গায় এক এক রকম। এই ইতিহাসের ফাঁকগুলোই একদিন কর্নেল তাহের আমাদের সামনে প্রতিভাস হবে, এটা আমরা ধারণা করতে পারি। তবে কর্নেল তাহের যে এই জনপদের মানুষের জন্য রক্ত দিয়েছেন, মুক্তিযুদ্ধ করে আহত হয়েছেন, 11 নম্বর সেক্টরকে নেতৃত্ব দিয়েছেন, এই অবদানের কথা তো নিশ্চয়ই আমরা অস্বীকার করতে পারি না। কর্নেল তাহেররা 8 ভাই, 2 বোন বা 3 বোন। এই যে বাড়িটা দেখছেন এইটা তার বাবার হাতের তৈরি। পরে তারা ভাইয়েরা মিলে এই বাড়িটা করেছেন। এইটা একেবারে পুরনো বাড়ি। বাড়িটার মধ্যে এক ধরনের স্নিগ্ধতা আছে, প্রচুর ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি, ফলের গাছও আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় সুধী, আমরা আপনাদেরকে কর্নেল তাহেরের পৈতৃক ভিটা থেকে দেখাচ্ছি। কর্নেল তাহেরের রাজনৈতিক মতাদর্শ বা ওই সময়কার ঘটনাকে আপনি কিভাবে দেখেন, তাকে কি নায়ক হিসেবে আপনার মানসপটে প্রতিভাস হয় নাকি খলনায়ক, আপনারা কমেন্টে তা জানিয়ে দিতে পারেন। আপনাদের যে কোনো মতামতের প্রতি আমাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে। 1971-এ পাকিস্তান থাকতো, এখান থেকে ফালাইয়া 11 নং সেক্টরের 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার হয়েছে। আর শেরপুরের কামালপুর ভাইডে মানে যুদ্ধের মধ্যে ওনার পা হারাইছে। আর হলো পরে তো আপনার এই জিয়ার আমলে তারে ফাঁসি দিয়ে মারল। এইখানে কি উনি আসতেন? অবশ্যই সংগ্রামের 3 বছর আগেই বাড়ি তার আব্বাই করছিল। একটা স্মৃতি হইলো, আগে এই বাউন্ডারি ছিল না, এই আপনার বাঁশের খাদ্যের বেড়া ছিল, যেটা আপনার বাংলা ভাষায়। কর্নেল তাহেরের এই বাড়িটিতে আমি প্রথম এসেছিলাম 2017 সালে আমার একটি অফিসিয়াল কাজে। অফিস থেকে আমাকে পাঠানো হয়েছিল। আসার পরে গেটের মধ্যে যে
নাম ফলকটি আছে এইটি দেখে আমার মানে খুব ভালো লেগেছিল। এখানে লেখা আছে, নিঃশঙ্ক চিত্তের চেয়ে বড় কোনো সম্পদ নেই। কর্নেল তাহের যখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েই তিনি এই উক্তিটি করেছিলেন। উনি আসলে তো আমরা শুনলেই যে যাচ্ছে যে আসছে, সবাই আবার বাড়ি থেকে ওনার এখানে আসি, খুব গুরুস্থানে আসি, আলাপ সালাপ করি, বাড়িতে নিয়ে যাই। উনি খুব ভালো, আমাদেরকে নিয়ে মিটিং টিটিং করে কথা টথা বলে, আমরাও বাড়িতে ওনার জন্য আপ্যায়ন করার একটা ব্যবস্থা করি। এত ভালো মানে নাম করা মহিলা। আর ওনার মাথার কাপড় আমি আজকে পর্যন্ত দেখছি না এইটুক যাইতে, চুল তো দেখছি না কোনো দিন। মাথার কাপড় ওনার এই বোধহয় 50-55 বছর হয়েছে, হয়েছে না আরও বেশি হয়েছে জানি না। এই আমি কোনো দিন দেখছি না, আমার বয়স 46 বছর, আমি কোনো দিন দেখছি না ওনার মাথার কাপড় পরতে, কোনো দিন দেখছি না ওনার শরীরটা একটু এলোমেলো, কোনো দিন দেখছি না ওনার মানে একটা অগুছালো ভাবসাব বা একটা মানুষের সাথে খারাপ আচরণ, খারাপ কথা বলা বা কারোর প্রতি রাগ করা, এরকম কিছুই দেখছি না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এত ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এত বৎসর বিধবা থাকার পরেও তার কোনো বদনাম নেই। খুব ভালো মহিলা, খুবই ভালো। প্রথমে সিরাজ শিকদারের রাজনৈতিক হত্যাকাণ্ড, এরপরে শেখ মুজিবুর রহমান, এরপরে জাতীয় চার নেতা, এরপর খালেদ মুশারফের পরে কর্নেল তাহেরের পরে জেনারেল জিয়াউর রহমানের পরে মঞ্জুর। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন তাদের দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধে যে অবদান, সেইটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের যে আনরেস্ট সময়ে যে দশকটা গিয়েছে, সেই দশকের রাজনীতি ভালো করে পড়াশোনা করলে হয়তো এই হত্যাকাণ্ডগুলোর পিছনের কারণ বেরিয়ে আসবে। তখন কে ভুল কে সঠিক সেগুলা চিহ্নিত করা যাবে। যদিও এটাকে ইতিহাসকে তুলে আনলে একটা সমাধানে পৌঁছানো যাবে এরকম কোনো কথা নাই। পক্ষ তো থাকবেই, রাজনৈতিক পক্ষ থাকবে। আর এর বাইরে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার জন্য যেহেতু মুক্তিযুদ্ধ ব্যবহার হয়, সব রাজনৈতিক দলেই করে, ফলে সঠিক ইতিহাসকে চর্চা করাও কিন্তু কঠিন হয়ে পড়ে। ওনারে যেদিন ফাঁসি দিছে 1976 21 জুলাই, এই কবর হয়েছে, লাশ লিয়ে আইতেছে হেলিকপ্টারে। তো হেলিকপ্টার কথা ছিল আমরা কাজ জানাবো, কিন্তু এই যে প্রশাসন এখানে করতে আসছে না, যার লোকের সামগঞ্জ রেলওয়ে বা কলেজ মাঠে নামায় থুয়া পরে গেছে হেরা, হেলিকপ্টার আর স্টার্ট বন্ধ করে নাই। পরে এই লাশ লয়ে এসে পুলিশ আপনার এই কবর দেওয়ার পরে 40 দিন পর্যন্ত পাহারা দিছে এই গুরুস্থান। আরও আমরা গ্রামের মানুষ প্রতিদিন 7টা ডিফেন্স পার্টির প্রত্যেকটা 7 দিন করে লোক বিভিন্ন জায়গায় সন্ধ্যার পরে থেকে পাহারা দিছে। পুলিশ এনে ক্যাম্প করে রয়েছে। কেন পাহারা দিছে এই কি জানি, সরকারি দেরি না। রাত্রে আর কোনো লোক কাজলা ঢুকতে পারছে না। পরে মাঝে মাঝে মৃত্যুবার্ষিক সময় দেখা গেছে আপনার সাংমস্তায় কে করে পুলিশ সহল দেয়া লোকজন আইসে, যারা লিয়ে আইসে আবার লোক এ করে লেগে গেছে। আমরা একটা কুয়া দেখতে পাচ্ছি, কুয়াটা একেবারে রং করে রেখেছে। এই কুয়াটা কি ব্যবহার হয়? পানি আছে, মাছ আছে না? মাছকে খাবার দিতে হয়? 2 ছেলে 1 মেয়ে, যে যিশু মিশু আর নিতু। যিশু নিতু আপা হলো সবার বড়, তারপর যিশু ভাই, তারপরে মিশু ভাই। যিশু ভাই হলো আপনার এতে ওই রবি আর কি, সিম কোম্পানি রবি আছে না, যেতে চাকরি করে ইয়েতে সিঙ্গাপুরে। নিতু আপারা তো ইয়েতেই থাকতো, অস্ট্রেলিয়াতে। এখনও মানে অস্ট্রেলিয়াতেই বেশি থাকে আর কি, বাংলাদেশেও আসলে বাড়িতেও আসে, ঢাকায়ও থাকে। বিশেষ করে তাদের ইয়েটা মনে হয় আপনার ওই বিদেশি বেশি আর কি। আর মিশু বাইরে আমি অনেক দিন যাব দেখি না, বুঝছেন। ওরে যে নরসিংদী যে বিয়ে করছে এইটুকু শুনছিলাম, তার ওয়াইফেরও আমি দেখি নাই, আর তারেও ওই যে বিয়ে করছি যে বছর, এই বছরই আমি দেখছি। এরপরে আর আমি আর তার চেহারাও দেখছি না, আর বাড়িতেই আসছে না কোনো সময়। সম্মানিত সুধী, আমরা এবার একটু কর্নেল তাহেরের যে কবরটি আছে সেই কবরটি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। এখানকারই ছোট ভাই, সে আমাকে সাহায্য করছে, শুরুতে গিয়েই সে আমার সঙ্গে ছিল। এখন কবরটি দেখাতে নিয়ে চলছি আপনাদের। এইটাই কবরস্থান, এইখানে একটা মসজিদ আছে। সম্মানিত সুধী, এইটাই বীর মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরের কবর, আপনারা দেখতে পাচ্ছেন। সিস্টেম ছিল ওই সিস্টেমই,
কিন্তু এখন নতুন করে যখন টাইস করা হচ্ছে আর কি। আর পিছনের যে জায়গাটা ওইটা হচ্ছে আপনার আগে আসছিল 3 ফুট উঁচা, পাশে আসছিল 2.5 ফুট, ঠিক আছে। এখন যখন 6 ফুট উঁচুতে দেওয়া হচ্ছে আর পাশে দেওয়া হচ্ছে 4 ফুট। আর ওনার নামটা মাঝখানে বসানো হবে একটু উপরে, যাতে রাস্তা থেকে মানুষ দেখতে পারে। এইটা কি আগে ছিল? হ্যাঁ, ওইটা আগে ছিল। এটা আগে ছিল। হ্যাঁ, এই মডেলটা এটাই আগে ছিল, কিন্তু আগে টাইস করা ছিল না আর কি। এখন যখন আমরা টাইস করে দিতেছি আর কি, এই আর এটা একটু নিচে ছিল। ওইটা আর নিচে ছিল 3 ফুট ছিল, এখন করা হচ্ছে 6 ফুট আর 4 ফুট পাশ। সম্মানিত সুধী, আপনারা দেখছেন কর্নেল তাহেরের কবর, এবং এটা গোটাটাই তাদের পারিবারিক কবরস্থান। এই যে মসজিদটা আছে এটা তাদের পরিবার থেকেই করে দেওয়া হয়েছে এই গ্রামের মানুষজনের নামাজের জন্য, আর তার পিছনে সাইড দিকে পুরোটাই তাদের পারিবারিক কবরস্থান। এটা বাংলাদেশের একটা অনন্য পরিবার। মহান মুক্তিযুদ্ধে যে বাড়ির সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং 3 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এইটা এই রেকর্ড সম্ভবত বাংলাদেশে আর কোনো পরিবারের নেই। ওনার আব্বা স্টেশন মাস্টার আছিল, রেলওয়ের স্টেশন মাস্টার চাকরি করতেন। উনি সংগ্রামের 2-3 বছর আগে রিটায়ার করছেন। ওনার বড় ভাই আরেকজন আছে আবু ইউসুফ, কর্নেল তাহেরের বড় ভাই, উনি তো পাইলট ছিল। আর কর্নেল তাহেরের ছোটো ভাই ডক্টর আনোয়ার, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল। আর আগে তো উনি বেশিরভাগ হঠাৎ বাড়িতে আসে, মাঝে মধ্যে আসছে। আমরা পুরান বাড়িতে উনি গেছে, বয়ে রয়েছে, কথাবার্তা কইছে। এই 2008 সালে আমি প্রথম যখন শাহাদুজ্জামানের কাছের কর্নেল পড়লাম, তখন একটা ভীষণ উত্তেজনার মধ্যে ছিলাম। এরপরে আরও কিছু বই পড়েছি, অ্যান্থনি মাসকারানাসের বই পড়েছি, মহিউদ্দিন আহমেদের জাসদের উত্থান পতনের ইতিহাস যে বইটি, এই বইটিতে কর্নেল তাহেরকে আরেকভাবে উপস্থাপন করা হয়েছে। কর্নেল তাহের তো এক কথায় আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট যেরকমভাবে আমাদের কাছে মূল্যায়িত, আমাদের পূর্বদলা থানায়ও আমাদের ওই যে কর্নেল তাহের এভাবেই মূল্যায়িত। অনেকবারই আইছে। ওনার বাড়ি এইটা, ওনার 7 ভাই, কর্নেল তাহের হলে 3 নাম্বার। তো ভাবি তো মাঝে মধ্যে আইসেন, উনি এই ঢাকা বাসা আছে। আসলে থাকতেন কোথায়? এবারই 30, এবারই 30। বেলাল ভাইয়ের সঙ্গে একটু দূরত্ব ছিল। এইলে পরেও তো রাজনৈতিক সমস্যা হইতে পারে সমাজ এটা। এই দূরত্ব তো তারা নিজের মধ্যে কেন হয়েছে এটা তো আমরা জানি না। আসলে এইখানেই থাকতেন। জি জি। মহান মুক্তিযুদ্ধের পরে যে অস্থির সময়ের রাজনীতি, সেই রাজনীতিতে অনেক ক্ষেত্রেই হিরো হয়ে গেছে ভিলেন, ভিলেন হিরো, এরকম উলটপালট হয়েছে, যেটা লিগাসি কিন্তু আবার আমরা এখনও বহন করছি রাষ্ট্র ক্ষমতার জন্য, ভোটের জন্য। সেই ইতিহাসকে, ভুলভাল ইতিহাসকে এখনও নানানভাবেই পড়ানো হয়। সব রাজনৈতিক দলের এই অবস্থা। সত্যি বলতে এখনও আমাদের এই জায়গাটা পরিষ্কার করা উচিত। ব্যক্তিও ভুল করতে পারেন, রাজনৈতিক দলও ভুল করতে পারে। সেই ভুল থেকে বের হয়ে আমাদের যারা জাতীয় বীর ছিলেন তাদেরকে আসলে একটা কাতারে রাখা, একভাবে মূল্যায়ন করা। কারণ মহান মুক্তিযুদ্ধই হচ্ছে এই রাষ্ট্রের ভিত্তিমূল। এই মুক্তিযুদ্ধে যাদের বড় বড় অবদান ছিল তাদেরকে অস্বীকার করে এই জনপদের ইতিহাস নির্মাণ করা যাবে না। সম্মানিত সুধী, আমরা যে যে রাজনৈতিক মতাদর্শই বহন করি না কেন, কর্নেল তাহের আমাদের আবশ্যিকভাবে পাঠ্য। কারণ এই মাতৃভূমির জন্য তিনি যে আত্মত্যাগ করেছেন, যে যুদ্ধ করেছেন, যুদ্ধে তার পা হারিয়েছেন, বীরুত্তম খেতাবপ্রাপ্ত হয়েছেন, যে পরিবারটির প্রায় সকল মানুষ এই মুক্তিযোদ্ধা, এমন মানুষটিকে পাঠ না করলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে পাঠ করা হয় না। কর্নেল তাহেরের পৈতৃক ভিটা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।